যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, যারা ইসলামের জন্য জীবনকে বিলিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারা হচ্ছে যুবক। আর আমাদের অবস্থা দেখেন, কোথায় আমরা আর কোথায় নওজোয়ানদের জায়গা, কোথায় আমাদের যুবক সমাজ, কোথায় থাকার কথা ছিল আমাদের যুবক সমাজ? আমাদের যুবক সমাজের রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করার কথা ছিল, অথচ আমাদের যুবক সমাজ রাত্রে উঠে তারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলার ব্যস্ত। আমাদের যুবক সমাজের বাজারে গিয়ে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কথা ছিল, অথচ আমাদের যুবক সমাজ বাজারে গিয়ে, বিভিন্ন সিনেমা থিয়েটারে গিয়ে বিভিন্ন ধরনের জুয়া হারাম খেলায় লিপ্ত। যে নওজোয়ানদের মাঠে দাঁড়িয়ে, একদম খোলা মাঠে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে কথা বলার কথা ছিল, তারা আজ ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত। আমরা কোথায়? আর নওজোয়ানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন? তাদের মর্যাদা কোথায়? আর আমরা কিভাবে আমাদের জীবন যাপন করছি? আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের মর্যাদাকে একাধিক জায়গায় একাধিকভাবে বর্ণনা করেছেন, একাধিকভাবে তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। কেননা জয় অর্জন করতে পারবে, জয় আসবে যারা জিহাদের মাঠে অস্ত্র নিয়ে লড়াই করবে, তারা হচ্ছে শক্তিশালী, তাদেরকে শক্তিশালী হতে হবে। তো তারা কারা? তারা হচ্ছে নওজোয়ান। আর নওজোয়ানদেরকে কি হতে হবে? কেমন নওজোয়ান হলে জয় অর্জন করা সম্ভব? শিক্ষিত নওজোয়ান হতে হবে। শুধু যদি মুসলমান নওজোয়ান দিয়ে জয় আসতো, শুধু যদি মুসলমান নাম হওয়ার কারণে সে সম্মানিত হতো, তাহলে মুসলমান আজকে পৃথিবীর আনাচে কানাচে অবস্থা হতো না। শুধু যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনায়নের কারণে মুসলমানদের গৌরব ফিরে আসতো, তাহলে আমরা আজকে সবচেয়ে বেশি সম্মানের জায়গায় থাকতাম। কেননা ইমানদারদের সংখ্যাই তো সবচেয়ে বেশি, মুসলমানদের সংখ্যাই তো সবচেয়ে বেশি। তো আমরা কেন অপদস্থ? আমাদের মাঝে শিক্ষা নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি সম্পর্কে অবগত নই। আমরা জানি না কোরআনুল কারীম কি করতে পারে। এই নওজোয়ান সমাজ জানে না যে কোরআনুল কারীমের কত শক্তি আছে। এই নওজোয়ান জানে না যে ঈমান যে সে ধারণ করেছে, সেই ঈমান কতটা পাওয়ারফুল। সে মনে করে আমি তো ছোট, আমার হাতে তো অস্ত্র নাই, আমি কিভাবে পরাশক্তির সামনে গিয়ে দাঁড়াবো? তার এই চিন্তা তার দিক থেকে ঠিক আছে, কেননা বস্তুগত জীবনে দেখা যাচ্ছে যে তারা পরাশক্তি, তাদের কাছে অস্ত্র বেশি আছে, আমাদের কাছে অস্ত্র নেই। কিন্তু মুসলমানরা কোনোদিন অস্ত্র দিয়ে জয় নিয়ে আসেনি। মুসলমানরা ঈমান দিয়ে, শিক্ষিত ঈমান দিয়ে জয় নিয়ে এসেছে। মুসলমানরা কোরআনুল কারীম দিয়ে জয় নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়া আল কুরআন, যেই অন্তর এই কোরআনুল কারীমকে ধারণ করে, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনোদিন আযাবের সম্মুখীন করবেন না। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা বুলেট থেকে বাঁচার জন্য, বোমা থেকে বাঁচার জন্য সেফ হাউস নির্মাণ করেছি, বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করেছি। আপনার কাছে নাই, আপনার কাছে ওই অস্ত্রগুলি নাই, আপনার কাছে সেফ হাউস বানানো নাই, আপনার কাছে বুলেট প্রুফ জ্যাকেট নাই। তো আপনি কি করবেন? কিভাবে পরাশক্তির সাথে যুদ্ধ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের মাধ্যমে আশ্রয় গ্রহণ করতে পারে, তাহলে কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে, এই পৃথিবীতে মা'জাবাতুল্লাহ, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সেফ হাউস, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যে ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিবেন, তাকে বিপদ থেকে বাঁচাবেন। তার হেফাজতের দায়িত্ব মহান রব্বুল আলামিনের হাতে।